নামচিং পুকুরিটা লেকটাকে দেখাই। এবার যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অসাধারণ রাস্তা। বেলা 1টার সময় তো মনে হচ্ছে যেন অন্ধকার রাস্তায় হাঁটতে চলেছি। দুদিকটাই দেখাবো। লেকে অ্যালাউ নেই, তাই লেকে যাওয়া যাবে না, ব্যারিকেড করা আছে। লেকটা মেইনটেনেন্সও কম, তারপরে ঝাঁকি দেখাচ্ছি যতটা দূর দেখানো যায় ফাঁক দিয়ে। আর একটু দেখি এগিয়ে। এখানে যদি বোট সিস্টেম থাকতো ভালো লাগতো। রাস্তাটা একটু দেখাই, সুন্দরভাবে রাস্তাটা উঠেছে। আমি আর ওপরে উঠবো না, এইখান দিয়ে স্টেপ বাই স্টেপ উঠেছে। এদিক দিয়েও একটা রাস্তা গেছে, দারুণ লাগছে ভিউটা। সিতংয়ের একটা সাইট নামচিং পুকুরি লেক। লেকটা দেখতে খুব সুন্দর। সামনে আসলে ভিডিওতে দেখানো যাবে না, সামনে খুব ছোট্ট ছোট্ট মাছ দেখা যাচ্ছে। তো এই জায়গাটা দেখে আমাদের অনেকটা খেচুপুরি লেক, যেটা আমাদের গ্যাংটকে আছে, ওইটা একটু মনে পড়ছে খেচুপুরি লেকের কথা। তবে সেটা আরও অনেক বড় লেক, মেনটেনেন্স হয় এবং ভেতরে ঢোকা পর্যন্ত যায়, এখানে সেটা যাচ্ছে না। তো চারিদিকটা এত সুন্দর লাগছে, চারিদিকটা এত সুন্দর বনে জঙ্গলে ঘেরা রয়েছে, খুব ভালো লাগছে। আমরা যখন আসছি এক ঝলক বৃষ্টি এক ঝলক রোদ, এক ঝলক বৃষ্টি এক ঝলক রোদ, এই করতে করতে আসছি। মানে কখনো এই হচ্ছি, কখনো এই হচ্ছি। যাই হোক, খুব ভালো লাগছে জায়গাটা। সবথেকে বড় কথা, শহরের প্রচণ্ড কোলাহল ছেড়ে একটা দারুণ নিস্তব্ধতা। মানে এখানে যেন মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যেন যদি বসে থাকি, কোথাও যেন ক্লান্তি আসবে না। অদ্ভুতভাবে এই একটা ফিলিংস এটা আমাদের মধ্যে রয়েছে। আমি আর একটু দেখাই। এত সুন্দরভাবে সূর্য মামা আমাদের দেখা দিয়েছেন, টুক করে একটু দেখা দিয়েছেন, এইখানটা দেখা যাচ্ছে অল্প করে। তো কখনো হ্যাঁ, অনেকে মানে যখন এখানে আসছি, যদিও আমি অনেকবার ঘুরে গিয়েছি, যখন আসছি অনেকেই একটু বলছে যে এই সময় কেউ পাহাড়ে যায়, এই সময় কেউ পাহাড়ে যায়। কিন্তু বর্ষায় পাহাড়ের রূপ অসাধারণ। সত্যিকারের প্রেমিকা বোধ হয় বর্ষার পাহাড়কেই বলা হয়। আমি রাস্তাটাও দেখাই, এদিক দিয়ে আমি এসছি, আবার এদিকে ফিরে যাব। এখন এখানটা এইটুকুই দেখালাম, বাকিটা আবার পরে দেখাচ্ছি। আপাতত এখানে শেষ করছি।